ধরেন এই যে প্রবণতাগুলো তৈরি হচ্ছে আপনি দেখছেন যে এক এক জায়গায় এক এক ধরনের অস্থিরতা তৈরি করে এই ফোরামের ব্যানারে সেই ফোরামের ব্যানারে এসে দাঁড়াচ্ছে, এটা করতে হবে সেটা করতে হবে, মানে এটা আসলে চলবে কতদিন? এটা কিভাবে নিয়ন্ত্রণ হবে? এটা যে আরো বাড়বে না, আপনি যদি গতকাল বা গত তার আগের দিনেও প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন, তিনি কিন্তু স্পষ্টত একটা ইঙ্গিত দিচ্ছেন যে সামনে একটা কঠিন সময় আসছে। তারই কি আলামতগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কিনা? বলছি একটা জিনিস আপনারা বুঝতেছেন কিনা, এটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট যে সমস্ত বাজে কাজ করে গেছে অর্থনীতি সহ সব ক্ষেত্রে, এই জিনিসগুলো বর্তমান ইলেক্টেড গভর্নমেন্ট এই জিনিসগুলিকে অ্যাড্রেস করতেছে না, এমনকি বলছেও না যে ইন্টারিম গভর্নমেন্টের এই ত্রুটি ছিল বা এরা এই করছে। এক রহস্যময় কারণে ডক্টর ইউনূসকে বর্তমান সরকার স্পেয়ার করে যাচ্ছে। Okay. রহস্যময় না, আমরা বুঝি কি কারণে। সেটা কি? এটা আমেরিকা, আর কিছু না। এখন দেখেন, আমেরিকাকে হোস্টাইল করে ইউনূসকে হোস্টাইল করা মানে আমেরিকাকে হোস্টাইল করা, আমেরিকাকে হোস্টাইল করা মানে ক্ষমতা ইজ এট এ স্টেক। হুম। ফলে ইউনূস সরকারের যত অপকর্ম, হুম। হ্যাঁ, কোনোটাই কিন্তু এক্সপোজড হচ্ছে না, করতেছে না গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে। আচ্ছা। ইভেন দেখেন আপনি এই যে হামের যে টিকা, হুম। এইটা যে একেবারে মানে কি নির্দ্বিধায় বলা যায় যে এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, সেটাও কিন্তু হুম। ইনভেস্টিগেট করা হচ্ছে না, কিছু হচ্ছে না। কি যে কারণ আল্লাহ জানে। এবং গত 18 মাসের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেইটা তো আপনারা ধরেন যে অর্থনীতির ক্ষেত্রে যদি আমি বলি, হুম। কোনো ইনভেস্টমেন্ট ছিল না। তারপরে ইনফ্লেশন, হাই ইনফ্লেশন, প্রায় ডবল ডিজিটের কাছাকাছি, হুম। জিডিপি কম, সব কিছুতেই একটা অর্থনীতির একটা বাজে গ্রাফ তৈরি হয়েছিল। Okay. তো এখন সেই জায়গাটা, সেই বাংলাদেশটাই তারেক রহমান টেক ওভার করছে, হুম। তাই না? তো উনি যখন টেক ওভার করলেন, তখন তো এই যে 18 মাসের যে মিসরুল, একটা তো আছে 17 বছরের হুম। অব্যবস্থাপনা, 17 বছরের লুটপাট তো আছে, হুম। এর ব্যাপারে তো কোনো ইয়ে নেই। আর এই যে 18 মাসের যে অব্যবস্থাপনা, হুম। এই যে নানা রকম করাপশন, নানা রকম, হুম। দেখেন প্যান্ডোরার বাক্স খোলা শুরু হইলে কিন্তু বহু কিছু বের হবে। হুম। কিছু কিছু বের হয়েছে কিন্তু অলরেডি, হুম। হুম। কিছু কিছু বের হয়েছে এবং আরো বের হবে। হুম। তার মানে যদি এম করে বলি যে 17 এবং 18, মানে 17 বছর এবং প্লাস 18 মাস, মাস। অর্থাৎ 18 বছর 8 মাস, এই 18 বছর 8 মাসের যা ঘটনা প্রবাহ, হুম। যা উচ্ছিষ্ট বা যা তীব্র যন্ত্রণার, সেগুলো একটি 1.25 মাসের সরকারের কাছ থেকে, না, মানে এটা তো নিশ্চয়ই কোনো আলাউদ্দিনের চিরাগ না। আমি বলছি শুনেন, বর্তমান সরকারের বা সব পলিটিক্যাল পার্টি 18 মাস 17 বছরটাকে বড় করে দেখায়। হুম। দেশ ধ্বংস করে দিয়ে গেছে, অমুক করছে, তমুক করছে। হুম। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, এই 17 বছর 16 বছরের অর্থনীতি তো ভালো ছিল না, হুম। কিন্তু 18 মাসটা কেন জানি উপেক্ষা করা হচ্ছে। ওকে। এটা আপনি খেয়াল করছেন কিনা? এটা কিন্তু টোটালি উপেক্ষা করা হচ্ছে যে এই সরকারের যে ব্যর্থতাগুলো। তো এখন আমি শুনে নিতে একটু আব্দুল্লাহ পাশে আছে, উনিও কি মনে করেন কিনা যে 18 মাস অপেক্ষা করা 100 হয়? বার আমি এই শব্দটা লিখছিলাম যে আমাদের একটা তো এত বেশি বলি আমরা, এটা তো আমি কিন্তু এটা বলতে থাকবো, কামালের সাথে এখানে একটু আমি দ্বিমতে পোষণ করি, ওটা বলতেই থাকবো। হুম। কিন্তু সাথে যে স্বপ্ন নিয়ে শুরু হলো 5ই আগস্টের পরে, সেটা কিন্তু মোটা দাগে ধাক্কা খেয়েছে। আমি দুঃখিত আমার স্টুডেন্ট মাহফুজের প্রসঙ্গটা আবার আনার জন্য, তার খতিয়ান কিন্তু সেটা তুলে ধরেছে। আমি যেটা চাই যে এই খতিয়ানের সাথে আরো অনেক কিছু যুক্ত করার আছে, নাহলে তার এই দায়ভার কিন্তু এই সরকারের উপরে পড়বে এসে। এবং সেটাকে আপনি অর্থনীতির খাত বলেন, সংস্কৃতি খাত বলেন, সামাজিক খাত বলেন, এবং দুর্নীতির কথা মাহবুব ভাই বললো, আমি তার সাথে একমত। এবং এই যেমন আগের 17 বছরের কিন্তু অর্থনীতির একটা অ্যানালাইসিস, একটা কমিটি করে, কমিশন করে রিপোর্ট দিয়েছে, তার একটা চিত্র আমরা পাই। অন্যান্য কমিশনগুলো ঘুমের একটা রিপোর্ট আমরা পেয়েছি, পুলিশের উপরে কাজ হয়েছে। কিন্তু এখন কিন্তু প্রয়োজন এই সরকারের, সেটা হচ্ছে যে এই যে 18 মাসের সরকার কোথায় নিয়ে গেল দেশকে, মেজর ইন্ডিকেটর গুলো অ্যাটলিস্ট কিন্তু মেজর সেক্টরে। এই প্রবণতাটাকে আপনি লক্ষ্য করেছেন? আপনি যদি একটু লক্ষ্য করেন যে আমি শেষ করিনি, তার একটা 2008-9 আওয়ামী লীগ শ্বেতপত্র কিন্তু বলবো এসে না। 2008-9 আওয়ামী লীগ কিন্তু এসে ঠিক এই প্রসঙ্গটি বা এই কথাটাই সামনে আনতো যে 2001 থেকে 2006 বিএনপি একেবারে দেশটাকে ধ্বংস করে আমাদের হাতে না, দিয়ে কিন্তু আমি গেছে। এখন বিনীতভাবে সেম আপনার বয়ান তো। সাথে ওই ন্যারেটিভটাকে এটার সঙ্গে আনার জন্য আমি বিনীত আপনার সাথে খুব স্ট্রংলি দ্বিমত পোষণ করি। বিনীত কারণ- হয়ে স্ট্রং আছে। হ্যাঁ, অবশ্যই যদি অ্যাঙ্কর হিসেবে বিনীত হয়ে বলছি, আর Argument হবে strongly। আমারটা স্ট্রংলি আর্গুমেন্ট হিসেবে বলছি। সেটা হচ্ছে যে
ওই প্রেক্ষিতের সাথে তো আওয়ামী লীগের এই প্রেক্ষিতকে আপনি তুলনাই করতে পারেন। এটা একটা লুটপাট, একটা অরাজকতা, একটা ফ্যাসিস্ট একটা সময় স্বৈরাচারের বদলে আমরা কেন ফ্যাসিজমকে ইউজ করছি সেখানেই তো করছি, সেটা আপনি তুলনা করতে পারেন না। তার সাথে আবার 18 মাসে এসে আপনি তো অন্য বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেটা আবার বোঝা হয়ে দেখেছে। এখন সেটা তো আপনি নয়ের সঙ্গে এটা তুলনা করতে পারেন না। সেই 1/11 এর ঘটনার সাথে আপনি তো আর ফ্যাসিস্ট উৎখাত না, করা আমার কথা যদি থিন লাইনে আসেন, প্রত্যেকটি সরকার প্রথমবার দায়িত্ব নিয়ে এসে বলে বিগত সরকার একের শূন্য থেকে সবকিছু শেষ করে দিয়েছে, এটা আমাকে শুরু করতে হচ্ছে মোটা শূন্য দাগে। থেকে। আপনি রাজনীতির ইতিহাস দেখেন, জাস্ট এখন আপনি পশ্চিমবঙ্গের ঘটনাটাই দেখেন, এটা কমন রাজনৈতিক বক্তব্য, কিন্তু এই রাজনৈতিক বক্তব্য কতটুকু অন্তঃসার শূন্য আর কতটুকু যুক্তিযুক্ত এই অনুষ্ঠানে বোধহয় সেটা বলার অপেক্ষা রাখে। সেই ক্ষেত্রে আমি বলছি যে ওই সময় আর এই সময়টা ভিন্ন সময়। আর একটা জিনিস হচ্ছে যে আপনি যখন এই সরকার যে দায়িত্বটা নিল, আপনি মাহবুব ভাই একটা কথা বললো যে ইন্টারিমের সমস্যাগুলো বলছে না, আমিও ওনার সামনে বলতে চাই যে ইন্টারিমের সমস্যাগুলো আলোচনায় কিন্তু উঠে আসছে এখন। শুধুমাত্র মাহফুজ আলমের বক্তব্য না, শুধুমাত্র আসিফের বক্তব্য না, অনেক বক্তব্যে উঠে আসছে। মানে আমি আশা করি যে আরো এই ধরনের বক্তব্য, বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তার বক্তব্য না, এই বক্তব্যগুলো তো উঠে আসছে বিক্ষিপ্তভাবে। কিন্তু গভর্নমেন্টের একটা ডেলিভারেট স্ট্র্যাটেজি যে ইউনুসকে এক্সিট দেয়া বা বক্তব্য আমরা তুলবো না বা কোনো বক্তব্য থামিয়ে দেবো, সেটা আমি মনে করি না। বা পুরোটাই আমেরিকা যা বলছে তাই করতে, তাহলে তো আমরা শুনতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার চায়না যাবেন, সেরকম প্রেক্ষিতটা তার ভিন্ন হতে পারতো। ওটা ভিন্ন আলোচনা। আপনার এখানে আমরা কতদিন আলোচনা নির্বাচনের আগে আগে লন্ডন আমি যেটা সেটা কি কোনো ধরনের সেটা আমি মনে করি জাতির জন্য একটা বড় ব্লেসিং। সেটা আমি অনেক বড় ব্লেসিং মনে করি। ওটা একটা গাইডিং প্রিন্সিপাল, ওটা একটা স্পেয়ার হেড বা একটা দিক নির্দেশনা দিয়েছিল। যে ইলেকশন আমাদের কাছে একটা সমালোচনা হচ্ছে না, যে সালাউদ্দিন আহমেদ বলছে যে আমরা যদি ইলেকশনটা না করতাম সেজন্য মেনে নিয়েছি। বাস্তবতাটা ওনার মতো একজন সিজন পলিটিশিয়ানের বুঝতে হবে তাহলে কত রকমের প্ল্যান ছিল, বা আমরা যেসব ঘটনা পরে শুনেছি এই নির্বাচন নিয়ে। এবং দেখেন একটা জায়গায় আমরা কেউ বলছি না যে 36% ভোটের দিকে আমি নাই গেলাম, আসনের সংখ্যার দিকে নাই গেলাম, কিন্তু এই যে একটা মডারেট বাংলাদেশে যে খোলসটা পাল্টে দেওয়ার কথা, যেমন উনি বারকাসারের কথা বলতেছিলেন, যে খোলসটা পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা আসছে সংস্কৃতি ক্ষেত্রে, সেটা প্রাতিষ্ঠানিক নিয়োগের মাধ্যমে, সেটা আমাদের রাষ্ট্রের যে বৈদেশিক পলিসি সেটার তোলার মাধ্যমে। আপনি 71 নিয়ে কথা বলতে পারেন না। একটা চ্যানেল, আমি ডিবেট দেখলাম একটা চ্যানেলে, আমাদের দুদুভাইয়ের সাথে ডিবেট করছে একজন এমপি। আপনি 71 নিয়ে তো আসলেই বারবার বলবো, প্রতিদিন বলবো, 100 বার বলবো, নিঃসন্দেহে জীবদ্দশা যতদিন আছে ততদিন বলবো, এবং সেটাকে আপনি 71 নিয়ে বলতে দেবেন না। এই রাজনীতির পৃষ্ঠপোষকতা যদি করে যায় অন্তর্বর্তীকালীন সরকার, তার দায়ভার নিতে হবে। যে যিনি, আমি একটু বলি, প্লিজ আমি একটু বলবো। জি প্লিজ, আপনি বলার পরে আমি সেটা হচ্ছে যে দেখেন, যে বললেন না মাহফুজ আলম, আসিফ, তসবির ইত্যাদি অ্যাডভাইজারি কাউন্সিলের যারা উপদেষ্টা, তারা যে এই সম্প্রতি কথা বলতেছে, এইটা হচ্ছে এক ধরনের ভয় থেকে। হ্যাঁ, ওই যে সেটা হতে পারে এক ধরনের, আমি বলি এটা গভর্নমেন্টের ডেলিভারেট স্ট্র্যাটেজি না, যে ওটা না বলা না। না, আমি বলতেছি তারা এক ধরনের ভয় থেকে, যে যদি আবার আওয়ামী লীগ চলে আসে, এটা 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 সবাই বুঝতেছে। এটা কথাটা হচ্ছে যে অ্যাডভাইজারি কাউন্সিল থেকে কেন বলা হবে, এই প্রেজেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে কেন ইনভেস্টিগেট করা হচ্ছে না কি কি হয়েছে না হয়েছে 18 মাসে? করতে হবে না, সেটা তো অর্থনীতির চালচিত্র বলছে না, গভর্নমেন্ট তো বলছে যে আমাদেরকে অর্থনীতিটা এখানে রেখে গেছে, লোন এত। এখন তো আমি যেটা বললাম যে সেটা তো আপনি গোছানো হবে চাচ্ছেন কোনো ডকুমেন্টে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনি দেখেন, আপনি যদি আমি সংস্কৃতি মন্ত্রীটা উদাহরণ দিই, ওনার প্রথম দিকের বক্তব্য, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, যে আমাদের সংস্কৃতির যে ধরনের বিস্তার ঘটেছে সেটার থেকে বেরিয়ে এসে নতুন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ইন্ট্রোডিউস করতে হবে, সেটা নতুন কুড়ি হোক বা আমাদের যে ইভেন্টগুলো হচ্ছে। আমি যে কথাটা বললাম, আপনি দেখেন আমাদের কনসার্ট বন্ধ হয়ে গেছিল, আমাদের বাউল তো পুড়ে মেরে ফেলছেন, আপনি মাজার তো ভেঙে ফেলেছেন, সেটা থেকে বেরোচ্ছি না আমরা, সেটা তো আলোচনা হচ্ছে না। আপনি ব্রাহ্মণবাড়ির যা খবর জানেন, ব্রাহ্মণবাড়ির খবর জানি আমি, সেখানে আমরা এটা চাই না। আবার একইভাবে পটুয়াখালীতে যে বক্তব্য সেটাও চাই না। না, ব্রাহ্মণবাড়িয়াতে বলতেছে যে আলেমদের জায়গায় কোনো নাচ গান সিনেমা চলবে না, এটা অবশ্যই সিনেমা বন্ধ করে দিয়েছে। এবং 100% আপনার সাথে একমত, সেটা গ্রহণযোগ্য নয়। শুনেন, ব্রাহ্মণবাড়িয়া হ্যাজ বিকাম, এইটা যে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত, এটা মনে হচ্ছে না। টোটাল ব্রাহ্মণবাড়িয়াটা এখন আলেমদের দখলে চলে গেছে। এখানে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে না, সিনেমা নামায় দিচ্ছে হল থেকে, এবং এবং ব্রাহ্মণবাড়িয়া এমনিতে আগে থেকে একটু ফান্ডামেন্টালিজম বেশি আছে, এটা আমরা জানি, কিন্তু ইদানিং এটা মারাত্মক আকার ধারণ করছে। ফলে এই যে আমি আপনার সাথে একমত, এটা তো আমি একমত, এবং এটা কোনোভাবে এটাকে টলারেট করা যাবে না। আমাদের বললাম যে ডেফিনেশনটা যেভাবে চেঞ্জ করার প্রচেষ্টা হয়েছে সেটা আমরা কন্টিনিউ করতে দিতে পারি না। জি,